করতেই লাগে তাহলে কি বাবা নেশা করে? নাম করে ভোলা, ভাঙ খায় চেলা, চেলাতে ভাঙ খাবে আর বাবাকে কলঙ্ক দেবে, চলবে না, মেনে নেবেন না। কেন শুনবেন? তিনি পরম বৈষ্ণব, তিনি তত্ত্বদর্শী, তিনি বীজ ধারণ করেছেন জগৎ মঙ্গলের জন্য। বাবা, বাবার চরিত্রে এক বিন্দু কলঙ্ক নাই, কেউ দেবেন না কলঙ্ক। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। বাবার কাছে মাথাটা নামিয়ে এখানে এসেছি, এমনি এমনি আমি কীর্তন করব নাকি? করাবে কে? আজকে বাবার দরজায় মাথাটা নামিয়ে এসেছি, বাবাই তো করাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। রাধে রাধে। শিবের কাছে তো সবাই জায়গা পাবে। আহা, মাথাতে চাঁদকে রাখলেন, বলে কোনো চিন্তা নাই, যা হয়েছে হয়েছে, আমি রাখলাম মাথায়। চাঁদের স্ত্রীগণ গুরু বৃহস্পতির কাছে স্তব করলো, গুরু বৃহস্পতি বলে দিল, যাও মা, শোনো, সোমতীর্থের জলে স্নান করাও। স্বামী যেমন করে ক্ষয় রোগে পড়েছে, স্নান করালে আবার জ্যোতি ফিরে পাবে। এই স্নান করানোর গুণে চাঁদ অমাবস্যায় মারা গেল না, অমাবস্যার পরেই স্নান করানোর গুণে প্রতিপদ হলো। এইভাবে পূর্ণিমা অমাবস্যা হয়, আর চাঁদ জ্যোতি ফিরে পেল বলে নাম হলো প্রভা, মানে জ্যোতি যুক্ত আশ প্রভাস তীর্থ। নিতাই গৌর হরি হরি বল। ভগবান করবেন যজ্ঞ, তাই এই যজ্ঞের শর্ত তিনটে। সবাই ত্রিভুবনের স্বর্গমত্ত পাতালে সবাইকে ডাকবে, শত্রু বন্ধু সবাই আসবে, কেউ বাদ যাবে না। দেবদেবী অপ্সরা গন্ধর্ব কিন্নর বিদ্যাধরী অষ্টনাগ সমতল বাসু নৃপতি সবাই আসবে। আর যে যায় চাইবে তাকে তাই দিতে হবে। দ্বিতীয় শর্ত, সবাই আসবে, যে যা চাইবে তাকে তাই দিতে হবে। আর তৃতীয় শর্ত, সব দেওয়া শেষ হয়ে গেলে ভগবান দরকার হলে ভিক্ষার আঁচল পাঁদবে। যজ্ঞ সাঙ্গ হবে যবে, যে জনা চাদান চাইবে, তুমি দান করিবে হাসি মুখে, তুমি দান করিবে হাসি মুখে। যজ্ঞ সঙ্গ হবে রবে, যে জনা যে দান চাইবে, তুমি দান করিবে হাসি মুখে, তুমি দান করিবে হাসি মুখে। আবার সর্বশেষ ধন দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মাগি খাবে, তুমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মাগি খাবে। একবার যজ্ঞ করো যজ্ঞেশ্বর, করো যজ্ঞেশ্বর, ভক্ত বাঞ্ছা পূর্ণ করো। যজ্ঞ করো যজ্ঞেশ্বর, ও তুমি ভক্ত বাঞ্ছা পূর্ণ করো। একবার কৃপাময় হরি নাম ধরো, হরি বাঞ্ছা পূর্ণ করো, কৃপাময় হরি নাম ধরো, ভক্ত বাঞ্ছা পূর্ণ করো, কৃপাময় হরি নাম ধরো। তুমি যজ্ঞ করো যজ্ঞেশ্বর। ভগবান পত্র লিখে দিলেন, রামের বচন শুনি হাসি কহে চিন্তামণি, চিন্তামণি নিমন্ত্রণের ভার কে মানবে, কে মানবে। তা শুনি মোহন কহে, কিবা চিন্তা করো সবে, করো সবে। দেবর শিরে ভার দেহ এবে, দেবশ্রীরে ভার দেহ এবে। তাহলে ভগবান যে যজ্ঞ করছে, যজ্ঞের নাম কি মা মনে রেখেছেন? এটা জোরে বলুন। প্রভাস যজ্ঞ। আসল নাম দানব্রত যজ্ঞ, তবে ওই যে প্রভাসের কথা বললাম, তাই কৃষ্ণের দানব্রত যজ্ঞকে প্রভাস যজ্ঞ বলে। ভগবান চিঠি লিখে দিলেন, সব জায়গায় চিঠি লিখেছে, বৃন্দাবনে চিঠি লেখেনি। দাদার একটু অভিমান হয়েছে, দাদা বলে তুই যজ্ঞ কর, আমি থাকবো না। মা বাবা কাঁদবে, নন্দ বাবা নন্দরানী বৃন্দাবনে, আর তুই যজ্ঞ করবি? যারা মা কাঁদে তার যজ্ঞ কি ভাই, যারে মা কাঁদে তার যোগ কি ভাই, তারে কোনো যজ্ঞের প্রয়োজন নাই। যারে মা কাঁদে তার যোগ কি ভাই।
যে ছেলেটা মা বাবাকে কাঁদায় আর উত্তর ভারত দক্ষিণ ভারত গয়া কাশী বৃন্দাবন তীর্থ করে বেড়ায়, শুনে রাখুন নরহরি দাস ঠাকুর বলেছেন তীর্থ ভ্রম পণ্ডশ্রম হবে, পণ্ডশ্রম মিথ্যা ভ্রমণ। কেন? জীবন্ত দেবদেবীকে অবহেলা করে মন্দিরে মাথা নামিয়ে লাভ নাই। সর্বতীর্থ মাতা পিতা গুরু গোবিন্দের শ্রীচরণ। রাধে রাধে। আঙুলটা ধরে বাবা আমাকে পথ চলা শিখিয়েছে। ছোটবেলায় শত জ্বালাতন সহ্য করেছে কি মা? আমার জ্বালাতনগুলো সব সহ্য করে নিয়েছে, আমার সমস্ত রকমের মানে দেওয়া যন্ত্রণা সে সহ্য করেছে। আর আমার বাবার যখন বয়স হচ্ছে, বাবার শরীরটা রোগ ধরে যাচ্ছে, মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে, আমি তখন ভাবছি এই বুড়ো সংসারে শুধু খিটখিট খিটখিট করছে, একে বৃদ্ধাশ্রমে দিয়ে এলে ভালো হয়। আচ্ছা মা, আমি তো একবারও ভাবছি না আমি ছোটবেলায় কত জ্বালিয়েছি, বাবা যদি আমার হাতটা ধরে আমাকে অনাথ আশ্রমে দিয়ে আসতো তাহলে আমার জীবনটা কত কষ্টের হতো। আঙুল ধরে যে পথ চলা শেখায় তাকে বৃদ্ধাশ্রমে দেওয়া আসে, এমন কুলাঙ্গার ভারতের মাটিতে দরকার নাই। হরি বল। মা বাবা পরম সম্পদ। মা বাবাকে কাঁদাবেন না। আমি অনেক ছোট, অনেক দিন, তবে প্রার্থনা করে যাই মা বাবাকে কাঁদাবেন না। মাতা পিতা কাঁদলে কোনোদিন ছেলের কোনো যোগ্য সফল হবে না। রাধে। তো তুই মা বাবাকে ডাকবি না, তুই যোগ্য করবি, তুই কর, আমি নাই। বলে না দাদা, আমি মা বাবাকে এতদিন কাঁদিয়েছি, বৃন্দাবনে তারা কাঁদছে, আমি কি ভাষায় ক্ষমা চাইবো বলো? বলে মা বাবার কাছে ক্ষমা চাইতে ছেলে ছোট হয় না। আমি বলছি তুই লেখ একটা ক্ষমাপত্র, বৃন্দাবনে লিখেছে। সমস্ত জায়গায় স্বর্গ মর্ত পাতালে চিঠি, আর বৃন্দাবনেরও একটা চিঠি। সেটা কি চিঠি মা? ক্ষমাপত্র। নিয়ে যাবে কে? নিমন্ত্রণ করবে কে? নারদ মুনি। সব জায়গায় নারদ মুনি পত্র দিয়ে দিল, আর সবাই দু হাত তুলে, হ্যাঁ মানে প্রথম পত্র যায় গুরু বাড়িতে, শান্তিবুনি মুনির আশ্রমে পত্র, তারপর গণেশাদি পঞ্চদেবতা, গণেশ, উমেশ, রমেশ, দীনেশ, মা মহামায়া, শিব, পার্বতী, লক্ষ্মী, গণেশ, কার্তিক সবাই আসছে। আর নিজে নিজের কাজ করছে। রাধে। সবাই গেল, আমরা দুটি বাহু তুলে একবার সবাই মিলে বলবো গোবিন্দ মেরো হ্যায়, গোপাল মেরো হ্যায়, गोविंद मेरो है, गोपाल मेरो है, गोविंद मेरो है, गोपाल मेरो है, श्री माँ के बिहारी नंदलाल मेरो है, श्री माँ के बिहारी नंदलाल मेरो है, गोविंद मेरो है, हो गोपाल मेरो है, गोविंद मेरो है, हो गोपाल मेरो है, गोविंद मेरो है, गोपाल मेरो है। बोलूं गिरिधारी लाल की जय, हरि बोल, राधा रानी की जय। ভগবানের পত্র নারদ মুনি সব জায়গায় দিল। 9:30টায় হ্যাঁ দিদি ভাই চৈতালি চট্টরাজ তিনি কীর্তন গান পরিবেশন করবেন। আপনারা বসে বসে আস্বাদন করুন। আমাদের সময়সীমা তো প্রায় শেষের দিকে, তাই আমরা মিলনটা একটু আস্বাদন করে নিই। সব জায়গায় পত্র দিল, সবাই ভগবানের যজ্ঞস্থলিতে পৌঁছে গেল। শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর 5 রসের ভক্তরা প্রবেশ করবে। দরজা করা আছে, দরজায় দারোয়ান আছে, অনেক ভিড়। হ্যাঁ আজকে সব জায়গায় পত্র দিয়ে নারদ মুনি বলে ও বাবা ঢেকি রে চল না মোরা বৃন্দাবনে যাই, ও বাবা ঢেকি রে চলে না মোরা বৃন্দাবনে যায়, ओ बाबे ठेकी रे चल ना मोरा वृंदावने जा, বৃন্দাবনে বৃন্দাবনে গিয়ে পত্র ব্রজবাসীরে দেখা, বৃন্দাবনে ওই না বৃন্দাবনে, বৃন্দাবনে হা হা বৃন্দাবন গিয়ে পত ব্রজবাসীরে দেখায়, बाप ढेकी रे চলে না মোরা বৃন্দাবনে যায়, বাবে ঢেকি রে चल ना मोरा वृंदावने जा, ও বাবে ঢেকি রে চলে না মোরা বৃন্দাবনে যায়। নারদ মুনি সব জায়গায় পত্র দিয়ে বৃন্দাবনে এসে ব্রজের পত্র দিতে গেলেন। আর দেখলেন কি জানেন?
কৃষ্ণ শূন্য বৃন্দাবনে বড় কষ্ট। দেখে শ্রীরাম সখা পটেতে আঁকা শ্যামের মূরতি হারে। দেখে শ্রীরাম সখা পটেতে আঁকা শ্যামের মূরতি হারে। পাকা পাকা ফল হাতে লইয়া বলে কানাই খাদে খাদে। পাকা পাকা ফল হাতে লইয়া বলে কানাই খারে খারে। দেখে শ্রীরাম সখা পটেতে আঁকা শ্যামের মূরতি করে। টাকা ও টাকা যাচ্ছ কোথায়? বলে বন্ধুর বাড়ি। আসবে কবে? বলে যেদিন বন্ধুর সঙ্গে হবে ছাড়াছাড়ি। এটা হচ্ছে 2024-এ বন্ধুত্ব। আর কে পারে এমন বন্ধুত্ব রাখতে? কৃষ্ণ ছেড়ে গেছে ব্রজবাসীদের, এখনো কৃষ্ণের বন্ধুরা কৃষ্ণের একটা ছবি বুকে ধরে কাঁদে। আহা গো, শুধু কি তাই? নারদ দেখছে বৃন্দাবনে গিয়ে কি এক পাগলি রাস্তায় রাস্তায় গোপাল গোপাল বলে বেড়াচ্ছে, ননির একটা বাটি ধরে। নামটা জানেন তার? মানন্দ রানী কোডে নবনী ফিরছে দাঁড়ে দাঁড়ে। মাতানন্দ রানী করে নবনী ফিরছে দাঁড়ে দাঁড়ে। আবার নন্দ পিতা গোপাল রে নন্দ পিতা জেলেছে চিতা প্রাণ তো জীবার তরে। মানন্দ রানী করে নবনী ফিরছে দাঁড়ে দাঁড়ে। নারদ মুনি দেখছে কি জানেন? একটা যেন একটা খেপি খেপি মানে একটা বাটিতে ক্ষীর আছে, ননি আছে, বাটিটা ধরে রাস্তায় রাস্তায় হাঁটছে, শাড়িটা ছেঁড়া ময়লা, আঁচলটা মাটিতে গড়াগড়ি খাচ্ছে, চুলগুলো এলোমেলো, দেখে মনে হচ্ছে কোনো খেপি পাগলি। আচ্ছা, বাচ্চা ছেলে যখন খাবার খায় না, ছুটে 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 চলে যায়, মা বলে না বাবা এইটুকু শোনা, মা পিছনে পিছনে যায় আর বলে এইটুকু বাবা খেয়ে নে। এই মায়ের গাছ, এই বাবার গাছ, এই দাদুর গাছ। তা মা যশোদা ননির বাটিটা নিয়ে যাচ্ছে, মা ভাবছে কৃষ্ণ তার এখনো সেই ছোট্ট আছে। আসলে মায়ের কাছে তো ছেলে বড় হয় না মা। কৃষ্ণ শূন্য, মা যেদিকে তাকায় কৃষ্ণ দেখতে পায় মা। সত্যি কৃষ্ণময়, কৃষ্ণ যার ভেতরে বাহিরে যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। যার ভেতরে ভক্তি আছে বাবা, সে যেদিকে তাকাবে সেদিকেই তো ভগবান অনুভব করবে। মা যশোদা একটা কালো কাঁটার গাছ, ওই কাঁটার গাছটাকে ভাবছে কৃষ্ণ। কাঁটার গাছটির কাছে গিয়ে কাঁটার গাছটাকে জড়িয়ে ধরছে আর বলছে, ওরে আমার চাঁদ মানিক রে, ননি চুরির দোষে আমি তোর হাত দুটো বেঁধে দিয়েছিলাম বলে রাগ হয়েছে তো বাপ, আর কোনোদিন বাপ আমি কান ধরছি, একবার আমাকে মা বল না, তুই ছাড়া তো আমাকে মা বলার কেউ নাই, আমি কতদিন মা ডাক শুনি না। কাঁটার গাছটাকে যত ধরে মায়ের চোখের জল আর রক্ত কাঁটার গাছ দিয়ে ঝরে পড়ে। নারদ দূর থেকে দেখতে এসে থাকতে পারলো না। মা 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 কি করছো মা? মা নারদ মুনি মা বলে ডেকেছে, আর নারদের মুখের মা ডাক শুনে মা যশোদা কাঁটার গাছটাকে ছেড়ে দিয়ে ওই ডাকটা শুনে নারদের দিকে যাচ্ছে। ভালো করে মা চোখে দেখতে পায় না, কেঁদে কেঁদে ওই ডাকটা শুনে বলে, এই অভাগিনী মাকে মা বলে ডাকলি, তুই কে এলি বাবা?
তাহলে এই অভাগিনীর দুঃখ দূর করতে তবে কি এতদিন পরে তুই এলি? বল বল আমার রাম এলি না, কানহাইয়া এলি, আমার রাম নিতাই গৌর হরি বল। কানহাইয়া এলি, আমার রাম এলি না, কানহাইয়া এলি, রাম এলি না, কানাইয়া এলি, আমার হলধারী না গিরিধারী, রাম এলি না, কানহাইয়া এলি, আমার হলধারী না গিরিধারী, রাম এলি না, কানাইয়া এলি। চোখের জল মুছো মা, তুমি কেন কাঁদবে? কাঁদবে তো সে যে তোমায় কাঁদিয়েছে, নাহলে আমি আর কীর্তন করব না। যশোদার চোখের জল মুছিয়ে দিয়ে নারদ মুনি চিঠিগুলো দেখাচ্ছে, নিমন্ত্রণের চিঠি। মা, তোমার গোপাল দ্বারকার রাজা হয়ে যজ্ঞ করবে। তোমার গোপাল বলেছে আমি উপবাসী হয়ে যজ্ঞ করব, আর যজ্ঞের শেষে মা যদি এসে আমাকে একটু ক্ষীরননি মুখে তুলে না দেয়, আমি কারোর হাতে খাবো না। মা যশোদা থাকতে পারলো না, নন্দ বাবাকে বলছে ওগো শুনছো, তুমি আর অভিমান করে থেকো না, আমার গোপাল যজ্ঞ করবে, চলো আমরা যাই। হ্যাঁ, ব্রজবাসী সবাই যাচ্ছে, শুদ্ধমতি যশোমতি নবনীরথারি, শুদ্ধমতি যশোমতি নবনীরথারি, যাইবে প্রভাসে মানত করি, যাই রে প্রভাসে এই মানত করি, সাজাইতে লাগিল, সাজাইতে লাগিল, সাজাইতে লাগিল, সাজাইতে লাগিল, থারি থারি ক্ষীর ননি সাজাইতে লাগিল, তারি তারি ক্ষীর ননি সাজাইতে লাগিল, চলিতে না পারে তারা চলে হামাদিয়া, চলিতে না পারে তারা চলে হামাদিয়া, আবার গড়াগড়ি দিয়ে যায় কৃষ্ণ বলি, গড়াগড়ি দিয়ে যায় কৃষ্ণ বলিয়া। সবাই গেল, আর সবার শেষে যাচ্ছে কে? সখী গণ সঙ্গে যাবে শ্রীমতী কিশোরী, সখী গণ সঙ্গে যাবে শ্রীমতী কিশোরী, হেন কালে ননদিনী আইলো ফুকুরি, হেন কালে ননদিনী আইলো পুকুরি, হরি বল আইলো ফুকুরি। রাধারানীও যাচ্ছে, কিন্তু রাধারানীর কপাল ভালো নয় মা। কৃষ্ণ যজ্ঞ করছে, সখা সখী গোপ গোপী সবাই যাচ্ছে প্রভাস যজ্ঞে, কিন্তু রাধারানী যেই না ঘরের বাহির হলো, রাধারানীর ননদ কুটিলা, আপনাদের ঘরে আছে নাকি কুটিলা? আছে না? না, আপনাদের ননদরা ভালো, কেন মন দিয়ে কীর্তন শুনছেন, বাধা দেয়নি। কুটিলা কারা? তারাই হলো কুটিলা, তারাই হলো কুটিলা, ভজন পথের বাধা যারা তারাই হলো কুটিলা, ভজন পথের বাধা যারা তারাই হলো হরি বল। কুটিলা। আবার বাধা না থাকলে ভজন ভালো হয় না, দুঃখ না থাকলে সুখের মর্ম আছে। তাই রাধারানীর ননদ কুটিলা, রাধারানীর স্বামী কালী ভক্ত, কালী ভক্ত দাদার কাছে গিয়ে রাধারানীর নামে কটু কথা বলেছে। রাধারানীর কথাই, রাধারানীর কথা শুনে কুটিলার মুখে রুষ্ট হয়ে আয়ান ঘোষ রাধারানীর স্বামী, খড়গ হাতে রাধারানীর স্বামী রাধারানীর কাছে এসে দাঁড়িয়েছে। আর রাধারানী মা রক্ষাকালীকে স্মরণ করে নিজে রূপ ধরেছে, বিপদ তারিণী মা গো। হরি বল। রাধারানী কালী রূপ ধরেছে, বিপদ তারিণী মা গো, তুমি অশেষ দয়া তোমার, আমার আপদ বিপদ আধার রাত্রে সঙ্গী তুমি, বিপদ তারিণী মা গো, তুমি মা গো জগদম্বা, জগদ্ধাত্রী দয়াময়ী, অভাগিনীর দুঃখ হরমা, শক্তিরূপা ব্রহ্মময়ী, আমার এর ঘোর বিপদে আর কে আছে আমার মা, কে আছে আমার মা, আমার আপদ বিপদ আধার রাত্রে সঙ্গী তুমি,
जंती मंगला काली भद्रकाली कपाली दुर्गा शिव समाधात्री स्वाहा स्वाहा नमस्तु রাধা রানী স্বামীর কাছে কালী রূপ ধরলো আয়ান বচনান নিয়ম রাধা মায়া প্রবঞ্চ যজ্ঞাহং কালিকা মূর্তিম চতুর্ভুজাম সমান্বিতা একবার উলুধ্বনি করুন সবাই কালী মাতা কি জয়। काली माता की जय, काली माता की जय, काली माता की जय, काली माता की जय। হরি বল। রবীন্দ্রসঙ্গীত গাইতে গেলে অনেক সময় লেগে যাবে। একটা রবীন্দ্রসঙ্গীত আমি গাইছি আর সময় নেই তো, টাইম শেষ। 9:30 বেজে গেছে, আমরা মিলনটা করে নিই, শেষ একটা রবীন্দ্রসঙ্গীত গিয়ে আমরা দিদির হাতে তুলে দেবো। হ্যাঁ হরি বল। দিদি খুব ভালো ভালো রবীন্দ্রসঙ্গীত গায়, দিদি শোনাবে। আমি একটা গাইছি, এদিকে ভজন বলছে, আবার ভজন রবীন্দ্রসঙ্গীত এত কিছু করতে গেলে রাত 12টা বেজে যাবে। রাধে রাধে না, ওদিকে দেরি হয়ে যাবে না, সবকিছুর একটা মর্যাদা আছে। রাধে হরি বল। সম্প্রদায় আসবে আরেকটা, শেষ করে দাও, দুটো ভজন করো বাবা। যে গাইবে তাকে সময় না দিলে তার মন খারাপ হবে। বাদা বাদা হরি বল। রাধে। এদিকে রাধারানীও স্বামীর কাছে কালী রূপ ধরলেন, কালী ভক্ত স্বামী তো, স্বামীর অনুমতি নিয়ে রাধারানী এলেন। ভগবানের যজ্ঞস্থলিতে সবাই এসেছেন। হরি বল। এবার ভগবানের দরজায় এসে ব্রজবাসীরা যারা কিছু নিতে নয় দিতে এসেছে ভালোবাসা, তারা তো আসল ভক্ত, তাদেরকে ভগবান বড় করবেন, ভগবানের এটাই শপথ। তাই ভগবান যজ্ঞ করতে করতে যখন দেখলেন মা কাঁদছে, পিতৃকুল কাঁদছে, সখারা কাঁদছে, সখীরা কাঁদছে, রাধা কাঁদছে, ভগবান আর থাকতে পারলেন না। প্রভাত যজ্ঞে দাঁড়িয়ে এসে দাঁড়ালেন হরি। প্রভাত যজ্ঞে দাঁড়িয়ে এসে দাঁড়ালেন হরি। প্রভাত যজ্ঞে দাঁড়িয়ে এসে দাঁড়ালেন হরি। প্রভাত যজ্ঞে দাঁড়িয়েছে দাঁড়ালেন হরি। ভক্তগণ সবে মিলে দেয় হরি ধ্বনি। ভক্তগণ সবে মিলে দেয় হরি হরি। বাৎসল্য স্নেহেতে গেল মা যশোদার কোলে। বাৎসল্য স্নেহেতে গেল মা যশোদার কোলে। ধেয়ে গিয়ে নন্দরানী গোপাল নিল কোলে। ধেয়ে গিয়ে নন্দরানী গোপাল নিল কোলে। তাহলে মা যশোদার কাছে কৃষ্ণ এসেছে, কিন্তু এখানে দুই মা আছে তো, দেবকী মা, যশোদা মা। একটা পরীক্ষা হলো মাতৃত্বের। 100টা বস্ত্র রাখা আছে, 100টা কাপড়ের এপারে কৃষ্ণ, এপারে যশোদার দেবকী দুই মা। যে মায়ের স্তনদুগ্ধ 100টা বস্ত্র ভেদ করে কৃষ্ণ বদনে পড়বে সে হবে প্রকৃত মা। শত শতবার প্রয়াস করে তবু প্রথম বস্ত্র ভেদ না করে। মা দেবকী হেরে গেলেন, কারণ কাঁদালে কাঁদিতে হয় সে কথা মিথ্যা নয়। পূর্ব জন্মে দেবকী মা ছিলেন রামজননী কইকেয়ী। রামচন্দ্রের বনবাস যাত্রাকালে রামের বদন থেকে দুধের পাত্র ফেলেছিলেন। রাম বলেছিলেন, মা তুমি কি বুঝবে গর্ভধারিণীর জ্বালা, বুঝবে তুমি সেদিন যেদিন তুমি হবে দেবকী, আমি হব তোমার পুত্র দেবকী দুলালা কৃষ্ণ। আজ তুমি দুধের মান দিলে না, তোমার গর্ভের সন্তান হয়েও তোমার স্তনদুগ্ধ আমি পান করব না, তুমি প্রকৃত মাতৃত্বের পরীক্ষায় হেরে যাবে। মা দেবকী হেরে গেলেন। হ্যাঁ হরি বল। কিন্তু মা যশোদা গোপাল খাও খাও বলি নন্দরানী কাঁদে, শতবস্ত্র ভেদ করে পরে গোবিন্দের বদনে। গোবিন্দের বদনে। মা যশোদা ছিলেন পূর্ব জন্মে ধরাসতী, নিজের স্তন কেটে বিক্রি করে নারায়ণের সেবা দিয়েছিলেন। নারায়ণ বলেছিল আমি গোপাল হব, তুমি যশোদা হবে। প্রভাস যজ্ঞে যেদিন মিলন হবে তুমি সেদিন শ্রেষ্ঠ মায়ের জায়গা পাবে। হৃদয় গৌর হরি হরি বল। হরি হরি বল। রাধে। এই তত্ত্বটা অনেকে মানে অনেকে মানে না, কারণ একজন বৃদ্ধা মায়ের তো স্তনে দুগ্ধ আসে না, তাই অনেকে মানতে চায় না। কিন্তু ভগবান অসাধ্য সাধন করতে পারে, তাই আপনাকে দৃষ্টান্ত মানতেই হবে। যশোদা মাইয়া কি জয়। এদিকে নন্দ বাবা কৃষ্ণ পেল, সখারা কৃষ্ণ পেল, আর সখীগণ সঙ্গে সখীগণ সঙ্গে হেরে শ্রীমতী কিশোরী। সখীগণ সঙ্গে হেরে শ্রীমতী কিশোরী। আরে ললিত ত্রিভঙ্গ মাকা মোহন বংশীধারী। ললিত ত্রিভঙ্গ মাকা মোহন বংশীধারী। শ্যামের বামে দাঁড়াইল রসের মঞ্জুরি। বামে দাঁড়াইল রসের মঞ্জুরি। জ্ঞানদাস মাগি রাঙা চরণ মাধুরী। জ্ঞানদাস মাগি রাঙা চরণ মাধুরী। যেই না রাধা কৃষ্ণ যুগল হলো, কৃষ্ণের হাতটি ধরে দ্বারকার রমণীরা বলে আমাদের কৃষ্ণ, ব্রজবাসিনীরা বলে আমাদের কৃষ্ণ। কৃষ্ণ কার? ভক্তি যার, কৃষ্ণ তার। দুটি পরীক্ষা হলো, একটা হচ্ছে সূক্ষ্ম পরীক্ষা। হ্যাঁ, পদ্ম ফুলের থেকেও সূক্ষ্মকে না রাধা, আর ভগবান শ্রীকৃষ্ণের থেকেও ভারীকে। ওজন দাড়িতে একদিকে কৃষ্ণ, একদিকে দাড়ি পাল্লা
সোনা দানা দিল দ্বারকার রমণীরা, সোনা দানা দিয়ে কৃষ্ণের ওজনের সমান হলো না। রাধারানী চোখের জলে তুলসী পাতায় কৃষ্ণ নাম লিখে দিল, আর একদিকে নাম আর একদিকে নামি। নামার নামি হইল সমান, নামার নামি হইল সমান। একবার উলুধ্বনি দাও ভক্তগণ, নামার নামি হইল সমান। একবার ধ্বনি দাও ভক্তগণ, নামার নামে হইল সমান। রাধারানী শ্রেষ্ঠ ভক্তের জায়গা পেল। রাধারানী দেবীকে নিয়ে রুক্মিণী দেবীর মন্দিরে ভগবান যুগলে দাঁড়ালেন। অতঃপর ভগবান যজ্ঞে পূর্ণাহুতি দিলেন। ভগবান শুদ্ধাচারে ছিলেন। যজ্ঞের শেষে ভগবান পূর্ণাহুতি দেওয়াই, হরি বল, ভগবান পূর্ণাহুতি দেওয়াই ভগবানের যজ্ঞের ভস্য প্রভাস নদী জলে পড়লো। প্রভাস নদীর জ্বালা দূর হলো। যে নদী অভিশপ্ত ছিল সেই নদী উদ্ধার পেল। যে যা চাইলো ভগবান তাকে তাই দিলেন। ভগবান বললেন, আজ আমি কথা দিলাম, কলিযুগে আমি দরজায় দরজায় ভিক্ষা করে হরিনাম যজ্ঞ করব। ভিক্ষা করে হরিনাম যজ্ঞ হবে, কলিযুগের হরিনাম যজ্ঞ। নিতাই গৌর হরি হরি বল। হ্যাঁ, রাধে। অতঃপর ভগবান তিনি রাধারানীকে নিজের অষ্ট সখী সম্মিলিত ভাবে এই প্রভাস যজ্ঞের পরে এক অংশে বিলীন করে গোলকে যাত্রা করেছিলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এবং নিজের সত্তা নিয়ে ভগবান 125 বছর বয়সে জরাবেদের বাণে বিদ্ধ হয়ে তিনি লীলা সংবরণ করে তিনিও চলে গিয়েছেন। তা প্রভাস যজ্ঞ সম্পূর্ণ হলো। একবার সবাই মিলে প্রেমানন্দে হরি হরি বল বলো। তা ভগবানের চরণে আমরা পুষ্পাঞ্জলি দেব। একটু হাত জোর করবেন সবাই, একটু সবাই হাত জোর করুন, হরি বল। ভগবানের চরণে আমরা, ভগবান তো পূর্ণাহুতি দিয়েছেন, আমরা একটু পুষ্পাঞ্জলি দেব। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। প্রিয়তাম পুণ্ডরীকাক্ষ সর্বযজ্ঞেশ্বর হরি তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট। প্রণীতে প্রণমং জগৎ। মায়েরা 3 মান বলুন, নমশ্রী হরি নমশ্রী হরি নমশ্রী হরি। বাবারা বলবেন, ব্রাহ্মণগণ বলুন ওং শ্রী হরি ওং শ্রী হরি ওং শ্রী হরি হরি বল। হরি বল। চলো রবীন্দ্র সঙ্গীত একটা গাইতে বলেছে, আমরা গাইছি, হরি বল। এরপরে আমরা পরবর্তী সম্প্রদায় আমার দিদি ভাইরা হাতে তুলে দেবো। হ্যাঁ, কি বলছেন মা? রাধারানীর গান। আচ্ছা আচ্ছা, সবাই যদি একটা একটা করে বললে আমি কটা গাইবো গো? হরি বল। রাধে। আমাদের দেশের ভাষায় একটু কথা বললাম, কিছু মনে করবেন না। রাধে। আমরা রার বঙ্গের তো, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া। রাধে রাধে। তুই ফেলে এসেছিস কারে মন মনে রে আমার, তাই জনম গেল শান্তি পেলি না রে মন মনে রে আমার। ফেলে এসেছিস কারে রে মন মন রে আমার, তুই ফেলে এসেছিস কারে রে মন মন রে আমার। যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে, কেমন করে ফিরবি তাহার দ্বারে মন রে আমার। তুই ফেলে এসেছিস কারে রে মন মন রে আমার। নদীর তীরে থাকি রে কান পেতে, কাঁপে রে প্রাণ পাতার মোর মোরেতে। মনে হয় যে পাবো খুঁজি কুলের ভাষা যদি বুঝি রে, যে পথ গেছে সন্ধ্যা তারার দেশে মন মনে রে আমার। তুই ফেলে কারে রে মন মন রে আমার। তুই ফেলে এসেছিস কারে রে মন মন রে আমার।
আচ্ছা আমি ভজন একটা গাইছি শেষে, জগন্নাথের ভজন। হ্যাঁ, আষাঢ়ের 22 তারিখ রথ আর 31 তারিখ উল্টো রথ। আপনারা সবাই জানেন জগন্নাথ দেব এই স্নান যাত্রায় 108 কলসির জল দিয়ে জগন্নাথ প্রভুকে স্নান করানো হবে। জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা সবাই অসুস্থ হয়ে যাবেন। হ্যাঁ, তারপর অসুস্থ অবস্থায় যেমন আমরা রোগীরা এক ঘরে হয়ে থাকে, জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা এক ঘরে থাকবেন। আর তারপরে এই রথের শুভাগমনে তারা মাসি গম্ভীরার বাড়ি যাবে। হরি বল। তা জগন্নাথ রথে চ বামনং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। রথে কেউ জগন্নাথ দর্শন করলে, দড়ি ধরে টানলে বারবার তাকে জন্ম নিতে হয় না। তাই সবাই মিলে একবার জগন্নাথ দেব কি জয়। কণা চাঁদর সোনা চাঁদর যা কহছিল কন্দেহি মারিব তো তেল যশোদা রানী। হরি বল। কন্দেহি মারিব তো তেল যশোদা রানী। সে তো কন্দেহি মারিব তো তেল যশোদা রানী। তুয়া হব তোর নট খটিয়া সিয়ে ভাঙিব গোপিন কো মাঠিয়া চোরে চোরে খাইব শরণ বনি কন্দেহি মারিব তো তেল যশোদা রানী। সে তো কন্দেহি মারিব তো তেল যশোদা রানী। হরি হরি বল। এখানে উঠে আসবেন না, আমি বাইরে যাব, উঠে আসবেন না কেউ। মাটিরে ব্রহ্মাণ্ড দেখইব তোতে দেখিলে তুজিব গৌরী, দেখিলে তুজিব গৌরী। সারা জগত কুখে নৈক মহিব কানু হাতরে বৈশী ধারি। দিনে অক্রূর রথ রে ছড়িল শিলে চালি জীব তোতে ছাড়িল। বাঁধি পাইব না তো পরত খানি কন্দেহি মারিব তো তেল যশোদা রানী। সে তো কন্দেহি মারিব তো তেল যশোদা রানী। হরি হরি কন্দেহি মারিব তো তেল যশোদা রানী। যশোদা রানী যশোদা রানী। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল।